আমাদের ভালো লাগার দায়িত্বগুলো আমাদের নিজেদেরকেও কিছু কিছু সময় নিতে হয়। সবসময় পরিবারের যারা কর্তা বা নিজের যে কাছের একদম মানুষ তার কাছ থেকে সবসময় সবটা একই রকমভাবে খুশির মুহূর্তগুলো পাওয়া সম্ভব নয়। তাই তার উপর সবসময় নির্ভর না করাই ভালো। সে যতটা সম্ভব তো আমাদের দেওয়ার চেষ্টাই করে, তাই না? তার মাঝেও আমরা যদি চাই নিজেদেরকে ভালো রাখতে, অন্যভাবেও তো রাখতে পারি। জীবনে শুধু পরিবার ছাড়াও বন্ধুবান্ধব, পাশাপাশি মানুষজন তো আছেই, তাদের সাথেও তো একটু আনন্দগুলো ভাগ করে নিতে পারি, তাই না? তো আমরা দুজন একটু আড্ডা মারবো বলে বেরিয়েছিলাম, কিন্তু এত গরম, সেজন্য ভাবলাম চলো একটু আইসক্রিম খেয়ে আসি। তারপরে ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢুকে একটু বসলাম, আড্ডা দিলাম, গল্প করলাম, তারপরে এই যে আইসক্রিম খেলাম, একটু ছবি টবি তুললাম, রিলস বানালাম। যেগুলো আমাদেরকে আনন্দ দেয় সেটাই আমরা করবো, এটুকুই হচ্ছে সবাইকে বলার আর কি। সেখানে অনেক সমালোচনা থাকবে, অনেক কথা থাকবে, অনেক নেগেটিভিটি থাকবে, কিন্তু তারপরেও দিনের শেষে মনে হয় যে হ্যাঁ, আজকের দিনটা একটু আনন্দ করে কাটাতে পেরেছি। সেই মুহূর্তটা হয়তো খুবই ছোট, কিন্তু তাও মনে হয় যে হ্যাঁ, কাউকে আনন্দ দিতে পারাও যেমন খুব নিজের কাছে একটা আনন্দের জায়গা, তেমন নিজে যদি আমি একটু নিজেকে আনন্দ দিতে পারি সেটাও কি আর বড় কথা নয়? তো তারপর নাজরিন আর আমি মিলে একটু গল্প আড্ডা করছিলাম, নানান রকম কথা, হাসি ঠাট্টা, কখনো আবার সিরিয়াস কথা। এখন দেখো এই যে কত সিরিয়াস কথাই বলছিলাম। তারপরে যে ও ভিডিও করছিল, ছবি তুলছিল, আমিও ছবি তুললাম, ভিডিও করলাম। তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে। আমি যদিও ভালোবাসি না খুব একটা, তাও মানে সবার সাথে মিলে যে কোনো খাবার ভালোবাসার খাবার না হলেও সেটা আনন্দের সাথে খাওয়া যায়। তো তারপর একটু বেশ এসির হাওয়াও খেয়ে এলাম, ভালো লাগছিল বেশ মনটা। তো আমাদের তো অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেগুলোকে সেই রেসপন্সিবিলিটিগুলো পালন করার পরও কোথাও গিয়ে যেন মনে হয় যে নিজেরা যদি একটু সময় বের করে সময় কাটাতে পারি তো খুব ভালো লাগে সেটা। তো সেটাই বলার আর কি। তারপরে এই যে আইসক্রিম খাওয়ার পর এখানে আমাদেরকে মৌরি আর চিনি দিল, সেটা খেলাম। তারপরেও গল্প চলছিল, আমাদের গল্প আর শেষ হয়নি। তো এটাই সব থেকে বেশি খেতে ভালো লাগে, তাই বলো। তো তারপরে এখানে বেরিয়ে এই যে হোটেল রেস্টুরেন্টের ছবি তুলছিলাম একটু। তো ও বলছিল যে পাশের রেস্টুরেন্টটাতে অনেক ভ্যারাইটিস খাবার পাওয়া যায়, কখনো একদিন আসবো খেতে। আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন আসবো না। তারপরে ওই যে পাশে যে বিদ্যাসাগর যে স্মৃতি উদ্যানটা আছে ওখানে গেলাম, ওখানে বাচ্চাগুলো খেলছিল, ওরা আবার ঝগড়াঝাটি রাগ অভিমান করছিল, ওদের একটু ছবি নিয়ে নিলাম। আর এখানে দেখো পাশে কত সুন্দর সময় কাটানোর জন্য জায়গায় বসে আছে সবাই। তো আমরাও ওখানে বসেছিলাম, একটু গল্প টল্প করলাম, আড্ডা দিলাম, আরও কিছু ছবি টবি তুললাম। আর নানা রকম ভবিষ্যৎ নিয়ে আলোচনা, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আলোচনা, এইসবই করছিলাম আর কি। তো তারপরে যে পেছনে মেলাটা হচ্ছে, মেলাটা এখন অনেক দিনই হবে। যারা যারা এখনও আসোনি চলে আসো মেলা দেখতে। এই যে আমরা ছবি টবি তুলছিলাম আর কি।